ভাবি আপনিই বলেন, সবার ইনকাম কি একরকম? সব পুরুষ কি একরকম ইনকাম করে? আমার যে ইনকাম সেইটা নিয়েই আপনার বোনকে সন্তুষ্ট থাকতে হবে, কিন্তু আপনার বোন কখনোই আমার প্রতি সন্তুষ্ট থাকে না এটা নিয়ে। আর ভাবি আপনারা হয়তোবা জানেন আমার কোনো বোন নেই। বিয়ের পর থেকেই আমি আমার নিজের বোনের চোখে আপনাদেরকে দেখি। আর ভাবি আপনারাই হচ্ছেন এখন আমার গুরুজন। আর আপনার বোন শুধু অন্য মানুষের জিনিসের উপর লোভ করে। আপনিই বলেন, অন্য মানুষের জিনিসের উপর লোভ করাটা কি যায়? এই জন্য আমি ওর একটা থাপ্পড় দিছি। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন। ভাই এভাবে মাপ চাইতে নাই। তোমার দোষও দেখলাম, আমার বোনের দোষও দেখলাম। আমার বোনের দোষটাই বেশি। দেখ বোন, তুই যে অন্যায়টা করছিস এটা যদি আমি এখন ধরতে যাই এখানে অনেক কিছু হয়ে যাবে। আর ভাই, আমার বোন আমার বাসায় গিয়ে আমার সামনে কান্নাকাটি করতেছিল, আমি দেখে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম। এই জন্য রাগের মাথায় ভাই আপনাকে অনেক কিছু বলে ফেলছি। আপনি মনে কিছু নিয়েন না, আপনি আমাকে মাফ করে দেন ভাই। আর তুই পরের জিনিসের উপর লোভ করা ছেড়ে দিস। আর বোন, আজকের পর থেকে অন্য কারো জিনিসের উপরে লোভ করবি না। দেখ বোন, তোর সংসারে তোর জামাই যা উপার্জন করে আনবে তাতেই তোর সন্তুষ্ট থাকতে হবে। আর বোন, নেক্সট ডে জামাইয়ের সাথে কোনো ঝামেলা করে আমার বাসায় গেলে আমার বাসায় কোনো জায়গা হবে না। আর আমার বোন বলে তোকে পরিচয় দিব না, এটা যেন তোর মাথায় থাকে। একটা ছেলে সবটা দিয়ে ইনকাম করে তার ফ্যামিলি, বউয়ের মুখে হাসি ফুটানোর জন্য, কিন্তু দিন শেষে তার শখ আবদারগুলো পূরণ করতে না পারলে আপনি হয়ে যাবেন তার চোখে সব থেকে বেশি খারাপ। তবে সব মেয়েরা এরকম না। আজকালকার কিছু মেয়েদের জন্য বাকি মেয়েদেরও বদনাম হচ্ছে। স্বামী যে কত কষ্ট করে টাকা উপার্জন করে সেইটা কেউই বোঝে না। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।